না খেয়ে সারাদিন আমরা আছি, রাস্তায় পড়ে আছি। এই মুহূর্তে আমরা দেখছি যে এসএসসি ভবনের সামনে সেই খাবার নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেই খাবার ছড়িয়ে দেওয়া হয়েছে। কোনো খাবার ঢুকতে দেওয়া হবে না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাবারের প্যাকেট রয়েছে, সমস্ত খাবার নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে খাবার রয়েছে, সেই সমস্ত খাবার এখানে ফেলে দেওয়া হয়েছে। এসএসসি ভবনের ভিতরে খাবার, কিন্তু খাবার ফেলতে গিয়ে একজন চাকরি প্রার্থী তিনি নিজেই আহত হয়েছেন। তিনি নিজে, তার গায়ে সমস্ত খাবার ছড়িয়ে লেগে গিয়েছে। খাবার কি ভেতরে নিয়ে যাচ্ছে? খাবার ভেতরে পুলিশ নিয়ে যাচ্ছিল, খাবার এখন আমরা ফেলে দিয়েছি। আমরা খাবার খেয়ে আছি, আমাদের পেটের ভাত কেটে বসে আর ওখানে কতটা নির্লজ্জ হলে কথাটা বলতে পারে যে টিফিন করবে আর আমরা না খেয়ে বসে আছি। না খেয়ে সারাদিন আমরা আছি, রাস্তায় পড়ে আছি। এখানে এসএসসি ভবনের ভেতরে খাবার নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য তারা না খেয়ে আন্দোলন করছেন, সুতরাং ভেতরেও কোনো খাবার ঢুকবে না এবং সেই সমস্ত খাবার কিন্তু ফেলে দেওয়া হয় এবং সেই সমস্ত খাবার ফেলে দিয়ে এখানে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। যতক্ষণ না আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট সার্টিফাইড করে দেবে এবং এরা যে ভাওতাবাজি করছে, এই ভাওতাবাজি বন্ধ করতে হবে। এক এক সময় এক একটা ললিপপ দিচ্ছে, এই ললিপপ আমরা আর গিলছি না, আমরা সব বুঝতে পারছি এবার। একদমই একমত নয় আমরা তো এই 1 থেকে 3 নম্বর কাউন্সিলিং পর্যন্ত কেন তারা বলবে এটা বৈধ? আজকে যেগুলো যোগ্য লিস্ট তাদের প্রত্যেককে যোগ্য বলে সার্টিফাই করে এসএসসি কে দিতে হবে, এর থেকে আমরা আর কিছু শুনতে চাই না। এর কি কারণে চেপে রাখা? আমরা কি আমাদের পেটের ভাতটা কেড়ে, কার কি আনন্দ? আমাদের সন্তানের খাবার কেড়ে নিচ্ছে, আমরা কি দোষ করেছি? আমাদের কোনো অন্যায় আছে কেউ বলতে পারবে? তাহলে কেন এই অবস্থা আমাদের? এই করুণ পরিণতির জন্য কি অবস্থা? আজকে সিস্টেমেটিক ফ্রডের জন্য আমরা দায়ী নই। নিজের যোগ্যতা চাকরি পেয়েছে, আমরা কেন দায়ী হব? কোনো রকম অ্যালিগেশন নেই, এতজন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমার কাদার টাইম নয়, আমরা হকের জিনিস, আমরা আমাদের জিনিস ঠিক নেব। আমাদের যেভাবে অন্যায়ভাবে একদিনের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে বৈধতাকে অবৈধতা বলা হচ্ছে, সেটা আমরা মানছি না, মানবো না। আমাদের হকেরটা আমরা নিয়েই তারপরে বাড়ি ফিরবো। বলছে যে চপ আর চা শিল্প, উনি বলেছেন যে চপ শিল্প, চা শিল্প, ঠিক আছে। এতজন যদি চাকরি হারা হয়, চপ আর চা কে কিনবে বলুন তো? সেটাই বলছি যে আমাদের তিলে তিলে না মেরে একবারে মারুন, আমরা আর পারছি না। প্রত্যেকদিন নাটক করছে, ভেতরে ডেকে নিয়ে মিটিং করছে, কিসের নাটক? আজকে তো বোঝা যাচ্ছে কি অভিসন্ধি রয়েছে। এটাই বলতে চাইছি, এগুলো আর চলবে না। নিচে উনি আসুক, এখানে দাঁড়িয়ে উনি কথা বলুক, আমরা এটাই দাবি, উনি এখানে দাঁড়িয়ে এসে কথা বলুক। আপনারা এরপর করবেন কি? এখন আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ না আমাদের যোগ্য লিস্ট দেয় সবার, 1 থেকে একদম পুরো যতগুলো কাউন্সিলিং হয়েছে ততক্ষণ বসে থাকবো আমরা এখান থেকে যাবো না, আমরণ বসে থাকবো। আমাদের মারুক, আমরা তো মরে গেছি, চাকরি নেই, কিছু নেই, মরে গেছি, আমাদের আর মরার ভয় নেই।